বন্ধুরা আমাদের কিরকম জায়গা ওখানে বলে দাও একটু। দেখো বন্ধুরা পেয়েছিস, আমরা পড়ে গেল তো হাতে বাঁধতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটাই সকাল থেকে শুরু করে দিলাম। আর এখন বাজে ওই সকাল 7টার মতো। এখন স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। আর আজকে বাড়িতে হচ্ছে আজকে বিপত্তারিণীর ব্রত, আর তার জন্য মা কিছু বাজার থেকে কিনতে বলেছে। তো এখন যাব হচ্ছে বাজারে কিছু কেনাকাটি করতে। আর চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো তাহলে এখন আমি রেডি হয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। এমনিতে পেয়ারাগুলো কত করে দিচ্ছ যেটা জানে? লেবু কত করে? যারা যেটুকু জিজ্ঞাসা করি। এগুলো তো হাতে বাঁধতে হয়। সবাই বাঁধবে না, একজন বাঁধলেই তো হবে। আমি যেন বেশি করে নিয়েছি এইসব। একজন যে কোনো বাঁধলে। একটা মোটে শাক বসিয়েছি। কি নিয়ম। তো বন্ধুরা দেখো, মা এখন পুজো করছে। তো বাড়ির পুজোটা করে দিয়ে তারপরে যাবে পুজো দিতে মন্দিরে। তো মা এখানে ফুল টুল সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছে। আমি দোকান গেছিলাম। তো দেখো মা, এইগুলো এনেছি। আর দোকান থেকে আসার সময় এই যে এই দুর্বাগুলো তুলে নিয়েছিলাম। মানে অনেক হয়েছিল। ওগুলোতেই হয়ে যাবে, ওগুলো হবে না। আজকে আছে? ও হ্যাঁ, আজকে তো তাই তো। তাহলে এগুলো ফেরত দিয়ে আসবো আর এটা রাখবো। আর ওখানে সবজিগুলো ওখানে রেখে দিয়েছি, ওখানেতে আলু পটল তারপরে কুমড়ো ওগুলো রেখে দিয়েছি নিচেতে, ওগুলো পরে ইয়ে করবে। সমস্ত হচ্ছে ঠাকুরের জোগাড় করে দিকে চলে গেছে। তো মা গেছে একটা হচ্ছে অন্য মন্দিরে পুজো দিতে। তো মা চলে গেছে আগে, আর তো এখানটা তারপরে নিয়ে যাবে ওখান থেকে এসে। তো চলো ওইদিকে দেখি। আগেই চলে এসেছে পুজো দিতে, আর এখন আমি পরে যাচ্ছি। তো অনেকে সবাই চলে এসছে ওখানে। পেয়েছিস, আমরা পড়ে গেল তো একটুখানি জায়গা। এই যে এখন জায়গা আছে, দাঁড়াও। ওটা শুনছিস তো? চলো চলো চলো, মোটে পালিয়ে যায়। হ্যাঁ, নিম গাছের গাছে আছে এখন। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমাদের আলু পটল কুমড়ো দিয়ে তরকারি হবে। আলুটা ওখানে আছে, এখন তরকারিটা করা হচ্ছে। এখন হচ্ছে সুজি আমাদের, এখন সুজি হবে। ওদিকে তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মা ময়দাটা এখন মাখাবে। তো মা এনে দাও, তেলে দিয়ে দিচ্ছি।
সব তেলটা এর মধ্যে এখন দিয়ে দেবো, লুচি ভাজা হবে আমাদের। সব দিয়ে দেবো। তো দেখো এখন হচ্ছে রান্নাবান্না সব হয়ে গেছে, আর এ দেখো মা এখন হচ্ছে খেতে দিয়ে দিচ্ছে, আর মা এখানে নিয়েছে, আমাকেও দিয়েছে। আর তারপরে দেখো এখানে কিন্তু বৌদিদের বাড়িতে খেতে ছিল হচ্ছে ঘুগনি। এটা হচ্ছে মটর কড়াই দিয়ে আর আলু দিয়ে হচ্ছে এটা ঘুগনি করা হয়েছিল। আর হচ্ছে এটা নিরামিষ, তো সবই নিরামিষ। আর যেহেতু হচ্ছে কোনো ভাত তারপরে আঁশ টাশ কিছু খাওয়া হয় না, তাই দেখো। তা চলো যাই হোক, একটুখানি আমি অল্প করে নিয়ে নিলাম। তো তারপর মাকেও একটুখানি অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু একটু অনেকটাই ঝাল হয়ে গেছিলো, এমনিতে নিরামিষ তরকারি একটু ঝাল ঝালই ভালো, কিন্তু মা বলছিল নাকি একটু ঝাল হয়েছিলো। তো যাই হোক দেখো, তো চলো আজ দুপুরবেলা এইটাই খেতে হবে। আর এখানে দেখো মা কিন্তু যে সুজিটা করেছিল এখন দেখো অনেকটাই মানে শক্ত হয়ে গেছিলো, আর একটু পিস পিস করে ওই জন্য মা কেটে নিয়েছিল। তো সুজিটা দেখো এরকমই হয়ে গেছিলো, আর দেখো পিস হয়ে গেছিলো, মানে পিস পিস করে কেটে নিয়েছিল। তাই আমি বললাম যে বেশি দিতে হবে না, এমনিতে ভালো লাগে না খুব একটা। তো দেখো মা বললো তাহলে এক পিস নে, তো আমি এক পিসে নিয়েছিলাম। তো যাই হোক দেখো, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো দেখো চলো তাহলে, আমি মা আমাকে দিয়ে দিয়েছে, তো চলো তো খেয়ে নিই। তো আজকের ব্লগটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু থেকে যেতে। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা।